সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমরা পড়ব ইরোদরি ওয়াই বুকের ৮ নম্বর অধ্যায়। ৮ নম্বর অধ্যায়ের শিরোনামটা হচ্ছে ইয়াকিউ মানে হচ্ছে বেসবল, শীতাকোতো আরিমাস্কা মানে হচ্ছে খেলার অভিজ্ঞতা আছে কি বা বেসবল খেলেছেন কি। আমরা যেরকম বলি যে আপনি কি ফুটবল খেলছেন কখনো, ক্রিকেট খেলছেন কখনো, এইরকমই এটা একটু আবিধানিকভাবে বলতেছে যে ইয়াকিউ বেসবল খেলার অভিজ্ঞতা আছে কি। শীতাকোতো মানে হচ্ছে অভিজ্ঞতা থাকা, আরিমাস্কা মানে হচ্ছে থাকা, শীতাকোতো দিয়ে বুঝেছে অভিজ্ঞতা। সীতা দিয়ে অভিজ্ঞতা না, সীতা হচ্ছে একটা ভার্বের তা ফর্ম, পাস্ট ফর্ম। কোতো দিয়ে বুঝেছি অভিজ্ঞতা আছে কি না এটার বিষয়ে প্রশ্ন করাটা। তো এটার যদি আমরা এইটার যদি রুলসটা বের করি, জাপানিজ গ্রামারটা, এটা কি হবে, ভার্বের তা ফর্ম প্লাস কোতো আরিমাস্কা, ভার্বের তা ফর্ম কোতো আরিমাস্কা, এটাই যদি ব্যবহার করি তাহলে হবে এই অভিজ্ঞতাটা আছে কি না। যেমন আপনাকে যদি কেউ বলে যে আপনার ভাত খাওয়ার অভিজ্ঞতা আছে কি, তাহলে কি বলবেন, এটার জাপানিজটা কি হবে? ভাতের জাপানিজ হবে হচ্ছে গোহান। গোহান ও ভার্বটা কি হবে এখানে, তাবে মাস। তাবে মাসের কি করতে হবে, এটাকে পাস্ট ফর্মে নিতে হবে, তাবেতা। তাবেতা হচ্ছে তাবে মাসের তা ফর্ম। তাহলে গোহান ও তাবেতা কোতো আরিমাস্কা মানে হচ্ছে ভাত খাওয়ার অভিজ্ঞতা আছে কি। এরকম করে আপনারা যত নতুন শব্দ পারবেন তত বানাবেন। এরপর এখানে আসছে যে আপনি আপনার বন্ধুদের কোন ধরনের জায়গায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। আপনারা কিন্তু এই জাপানিজগুলো পড়ে নেবেন। আমি এখানে বাংলা দেওয়া আছে দেখে শুধু বাংলাটাই পড়ে যাচ্ছি, পরীক্ষায় কিন্তু এই জাপানিজটাই আসবে, বাংলাটা আসবে না। আর এই বাংলাটা মুখস্থ করার প্রয়োজন নেই, জাস্ট দেখে গেলেই, যেহেতু অনেক বারবার একই জিনিস একই প্রশ্ন ঘুরে ঘুরে আসে, প্রশ্নের ধরন আপনারা দেখেই বুঝতে পারবেন যে এই কথা বলতেছে। এরপরও আপনারা তো পড়বেন, পড়ে বুঝবেন যে কি বলতেছে। তো ১ নম্বরে বলতেছে যে মৌ ইকিমাস্তাকা মানে হচ্ছে, মৌ মানে হচ্ছে ইতিমধ্যে, ইকিমাস্তাকা গিয়েছেন কি, অর্থাৎ ইতিমধ্যে গিয়েছেন কি। কথোপকথনটি শুনুন। ৬ জন ব্যক্তি প্রত্যেকে তাদের পরিচিতদের আমন্ত্রণ জানাচ্ছে। কোথায় যাওয়ার জন্য আমন্ত্রিত করেছিল, এ থেকে এইচ বাছাই করুন। তো এখানে আমাদেরকে কিছু ছবির সঙ্গে পরিচয় করে দেওয়া হয়েছে। তা আমরা যদি ছবিগুলো দেখি, প্রথমে একটা চিড়িয়াখানা, চিড়িয়াখানাটা হচ্ছে দৌবুৎসেন, দৌবুৎসেন মানে হচ্ছে চিড়িয়াখানা। এরপর হচ্ছে একটা দুর্গ, দুর্গটা হচ্ছে ওশিরো, ওশিরো মানে দুর্গ। রেসুতোরান মানে হচ্ছে রেস্টুরেন্ট। হাকুবুৎসুকান মানে হচ্ছে জাদুঘর। ডাইনোসর দেখে আবার কেউ ভাবিয়েন না যে এটা চিড়িয়াখানা, কারণ এখন তো ডাইনোসর নাই কোনো জায়গায়, এই জন্য এটা জাদুঘর, এগুলো হলো ফসিলস। এরপর কি বলছে, আউতোরেত্তো মোরু মানে হচ্ছে আউটলেট মল। আমাদের যেরকম এই যে রিচম্যান, তারপর জেন্টেল পার্ক, ক্যাটসাই, র্যাক্স, এরকম যে দোকানগুলো থাকে, বিভিন্ন ব্র্যান্ডের শোরুম, ওই রকম আর কি। আউটলেট, বাইরে আউটলেট দেওয়া থাকে যে এটা হলো র্যাক্সের দোকান, এটা হলো ইজিয়ের দোকান, এইরকম একটা শপিং মল এটা। এরপর বলছে পুরো রেসু মানে হচ্ছে প্রো রেসলিং, পুরো মানে হচ্ছে প্রো, রেসু মানে হচ্ছে রেসলিং। তাওয়া মানে হচ্ছে টাওয়ার, বুর্জ খলিফা যেরকম আছে ওই রকম টাওয়ার। আর ইয়াকিউ মানে হচ্ছে বেসবল। তো এই বেসবলের সঙ্গে যদি আপনি পরিচিত না হয়ে থাকেন, ইউটিউবে জাস্ট ইয়াকিউ বা বেসবল লিখে সার্চ দিবেন, এরপর শর্টস দেখবেন, ওই যে রিলসের মতন যে শর্টগুলো থাকে সেই সব দেখলেই আপনি বুঝে যাবেন যে আসলে এটা কীরকম খেলা। তো এখানে আমাদেরকে কি করতে হবে, ৬ জন ব্যক্তি কোথায় যাওয়ার জন্য আমন্ত্রিত করেছিল, এ থেকে এইচ বাছাই করুন। তো আমাদেরকে এটা কি করতে হবে, এই লিসেনিংগুলো শুনতে হবে, ১ ২ ৩ ৪ ৫ ৬, ৬টা লিসেনিং শুনলে নানি কোন জায়গায় যাওয়ার জন্য আমন্ত্রণ করছিল বা কোন জায়গার কথা বলতেছে সেটা আমরা বুঝতে পারবো এইখানে। এখন যদি বলি, যদি আমরা স্ক্রিপ্টে দেখি যে সে চিড়িয়াখানা নিয়ে কথাবার্তা বলতেছে, তাহলে একের এখানে কি লিখবো, একে লিখবো হচ্ছে এ। যদি দেখি সে দুর্গ নিয়ে কথা বলতেছে তাইলে লিখবো হলো বি। যদি দেখি রেস্টুরেন্ট নিয়ে কথা বলতেছে তাইলে লিখবো সি। এইভাবে এটা পূরণ করতে হবে। তো
তো এটা পূরণ করার জন্য আমাদেরকে শুনতে হবে লিসেনিং। আমরা লিসেনিংটা শুনবো, কিন্তু আমরা এটা স্ক্রিপ্ট দেখে দেখে লিসেনিং শুনবো। আপনারা প্রথমে কি করবেন, লিসেনিং, শুধুমাত্র লিসেনিং প্লে করবেন, যতটুকু বোঝার চেষ্টা করবেন। যদি বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলে দেন আপনি ওই সময় যাবেন হচ্ছে স্ক্রিপ্টে। এটা দুইটা চর্চা হবে, আপনার ব্রেন আগে থেকেই কিছুটা অভ্যস্ত হয়ে যাবে যে আসলে যেটা পড়তেছেন সেটা আপনি শুনে আসছেন এর আগে। এই জন্য আপনারা আগে লিসেনিং শুনবেন, এরপর হচ্ছে স্ক্রিপ্ট। আর এইখানে এই একই ছবি দিয়ে দুইটা প্রশ্ন করা আছে। আর একটা প্রশ্ন, আমন্ত্রিত ব্যক্তি কি উত্তর দিয়েছেন? যদি যেতে রাজি হয় তাহলে 0 লিখুন, আর যদি যেতে রাজি না হয় তাহলে ক্রস লিখুন। অর্থাৎ দোবুৎসুয়েনে যাওয়ার কথা বলতেছে, তো যেতে রাজি হয়েছে, অন্য একজনও যাইতে চায়, তাহলে কি লিখবেন? 0। আবার কোনো একটা টাওয়ারে যাইতে বলতেছে, কিন্তু টাওয়ারে সে যাবে না, যেতে রাজি না যেহেতু, সেখানে ক্রস লিখবেন। তো এই দুইটা প্রশ্নই কোথায় এবং যাইতে চাইছে কিনা, এই দুইটা জিনিসই আমি বাংলায় বলে দিব, আপনারা মনে রাখবেন। বা আপনারা তো যখন এই ভিডিওটা দেখবেন এটার সাথে সাথে তখন আবার এখানে এসে পূরণ করে ফেলবেন আপনাদের ফোনে অথবা আপনাদের বইয়ে। তো স্ক্রিপ্ট দেখার আগে, এই দুইটা লিসেনিং শোনার আগে আমরা কিছু শব্দের অর্থ জেনে নিই এখান থেকে। আজিয়া মানে হচ্ছে এশিয়া, সুগোকু মানে হচ্ছে খুব বা অনেক, শিয়াই মানে হচ্ছে খেলা বা ম্যাচ, ইয়ারু মানে হচ্ছে খেলা বা করা, মেনবা মানে হচ্ছে সদস্য, নারী নাই, দুঃখিত, তারি নাই মানে হচ্ছে পর্যাপ্ত নয়, আর মরি মানে হচ্ছে অসম্ভব। তো আমরা যদি স্ক্রিপ্টটা শুনি 8-এর 1 থেকে 8-এর 6 পর্যন্ত। আমরা এক লাইন করে স্ক্রিপ্ট শুনবো আর এক লাইন করে অর্থ পড়বো। হচ্ছে 8-এর 1 নাম্বার। 1、新しいアウトレットモール、もう行きましたか？ বলতেছে যে আতারাশি মানে হচ্ছে নতুন, আউটলেট মরু মানে হচ্ছে নতুন আউটলেট মল, মৌ ইকিমাস্তাকা ইতিমধ্যে গিয়েছেন কি? তো বি নাম্বার বলতেছে, যার সাথে কথা বলতেছে সে বলতেছে ইয়ে মাদাদেস, মাদাদেস মানে হচ্ছে না, এখনো না। এরপর বলতেছে কোন্দো মানে হচ্ছে এবার বা এর পরের বার বা পরবর্তীতে, আগামীতে। মিন্না দে ইকিমাস মানে হচ্ছে আমরা সবাই মিলে যাব। ঈশ্বনি ইকিমাসেন কা, একসাথে যাবেন কি? বলতেছে আরিগাতো গোজাইমাস, অসংখ্য ধন্যবাদ। জেহি মানে হচ্ছে অবশ্যই। এখন আমরা পুরো লিসেনিংটা শুনি। いえ、まだです。今度みんなで行きます。一緒に行きませんか？ありがとうございます。ぜひ。 এখন আমরা দেখব 2 নাম্বারটা। এটা হচ্ছে 2 নাম্বার। যদি একটু চালু করি। আচ্ছা, প্রথমে 1 নাম্বারটা তো বলা হইলো না। তো এটা কিসের কথা বলছে? এটা বলছিল যে আউটলেট মল মানে হচ্ছে আউটলেট মলের কথা বলতেছিল। তো আমরা যদি একটু উপরে যাই, এটাই দেখাই দিতেছি, এরপর কিন্তু আর ছবি দেখাবো না। এই যে আউটলেট মলটা কোথায়? এই যে আউটলেট মল। তাহলে এই নাম্বারে কি হবে? 1 নাম্বারে হবে হচ্ছে ই নাম্বার, আর নিচে এখানে 1 নাম্বারে হবে কি? এখানে কি যাইতে চাইছে? ইকিতাই মানে যাইতে চাইছে কি? হ্যাঁ, যাইতে চাইছে। এখানে হবে 0। এবার 2 নাম্বারটা চালু করি। 2、パームキッチンっていうアジアレストラン、行ったことありますか？ বলতেছে পামু কিচেন নামের যে আজিয়া রেস্তোরাঁ মানে হচ্ছে এশিয়ান রেস্তোরাঁ আছে, হোটেল রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে কি কখনো গিয়েছেন? এই যে ইত্তা কোতো আরিমাস্কা, গিয়েছেন কখনো বা যাওয়ার অভিজ্ঞতা আছে? বলতেছে ইয়ে আরিমাসেন মানে হচ্ছে না, যাই নাই। এরপর বলতেছে
সোকুগু মানে হচ্ছে খুব, ঐশী দেশীয় অনেক সুস্বাদু খাবার। ঐশী দেশীয় দিয়ে সম্পূর্ণ বাক্য এই এতটুকু দিয়েই একটা বুঝাইছে যে রেস্টুরেন্ট তো আসলে কখনো সুস্বাদু হয় না, সুস্বাদু হয় খাবারটা, যে অনেক সুস্বাদু খাবার। কোন্দো এর পরের বার, পরবর্তীতে, আগামীতে, ইশ্বনি তাবেনি ইকিমাসেনকা সবাই একসাথে, এর পরের বার সবাই একসাথে খেতে যাবেন কি, বলছে ই দেশনে দারুণ তো, বা দারুণ হয়তো, তাইলে জেহি অবশ্যই যাব, জেহি অবশ্যই, আর ইকিমাশো অবশ্যই যাওয়া যাক। তাহলে এই দুই, এটাও কিন্তু 2 নাম্বার যেটা বলছে এটাও কিন্তু কি হবে, দ্বিতীয়টাতে 0 হবে, আর প্রথমটাতে হবে রেস্টুরেন্টের যে ছবি দেওয়া ছিল সেইটা। いいえ、ありません。すごく美味しいですよ。今度、一緒に食べに行きませんか？いいですね。ぜひ行きましょう。 এটা যেহেতু আমি প্রথমে একবার বলেই দিচ্ছি বাংলা অর্থটা, নিজেও পড়ে শোনাচ্ছি, এরপরেও এই লিসেনিংগুলো চালু করতেছি, কারণ আমার উচ্চারণ হয়তো অন্যরকম হইতে পারে, কিন্তু এরা যে উচ্চারণ দিয়ে শিখাচ্ছে এরা তো অবশ্যই এক্সপার্ট দিয়েই এই লিসেনিংগুলোর অডিওগুলো রেকর্ড করেছে। তো এটা জানাটা বেশি জরুরি, আপনারা এইটা ফলো করবেন মাস্ট। এখানে যেভাবে উচ্চারণ করে সেইভাবেই চেষ্টা করবেন উচ্চারণ করার। এরপরে 3 নাম্বারটা আসছে যে প্রো রেসু মানে হচ্ছে প্রো রেসলিং নিয়ে। তাহলে 3 নাম্বারের ওইখানে কি লিখবেন, যেটা এই যে প্রো রেসলিং যে নাম্বারে ছিল, যদি এইচ থাকে এইচ, এইভাবে লিখবেন। তো দেখি এটার লিসেনিংটা শুনে। 3、プロレスを見たことがありますか？ মানে হচ্ছে প্রো রেসলিং মিতাকোতো গাও মানে দেখার অভিজ্ঞতা আছে কখনো, বলতেছে ইয়ে মানে হচ্ছে না, মিতাকোতো নাই দেশ কখনো দেখি নাই। বলছে কোন্দনো নিচিওবি মানে হচ্ছে পরবর্তী রবিবার বা আগামী রবিবার, শিমিন তাই কুকান মানে হচ্ছে শহরের বা পৌর জিমনেশিয়ামে, দে শিয়াইগা আরিমাসিও মানে হচ্ছে শহরের জিমনেশিয়ামে একটা ম্যাচ আছে বা একটা খেলা আছে। বলছে ঈশ্বনী মিনি ইকিমাসেনকা সবাই একত্রে, সবাই একসাথে যাবেন কি, দেখতে যাবেন কি, বলছে ই দেশনে দারুণ হবে তো, ইকিমাশো যাওয়া যাক তবে। তাহলে এটাও কি, এটাও হবে প্রো রেসলিং প্রথমে, এরপরে কি 0 হবে, এর মানে এ হচ্ছে যাইতে চাইতেছে 0। এরপরে হচ্ছে 8-এর 4 নাম্বার লিসেনিংটা। আচ্ছা, এটার লিসেনিং তো শেষ করি নাই।いいえ、見たことないです。今度の日曜日、市民体育館で試合がありますよ。一緒に見に行きませんか？へえ、いいですね。行きましょう。 এরপরে 8-এর 4 নাম্বার লিসেনিংটা যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে পোতো তাওয়া, এটা হচ্ছে টাওয়ারের কথা বলতেছে, বুর্জ খলিফা বলছিলাম না, ওই টাওয়ারটার কথা বলতেছে। দেখি টাওয়ারে কি করে। 4、オートタワー、もう登りましたか？ বলছে যে পোতো টাওয়ারে ইতিমধ্যে উঠেছেন কি, নবরিমাস মানে হচ্ছে ওঠা বা চড়া, মানে ইতিমধ্যে উঠেছেন কি, বলতেছে ইয়ে মানে হচ্ছে না, যা, কোন্দো পরবর্তীতে, ইকিমাসেনকা যাবেন কি। এবার বলছে কেশিকি মানে হচ্ছে সুন্দর দৃশ্য, কেশিকি গা খিরেই দেশীয় মানে হচ্ছে সুন্দর দৃশ্যও আছে। বলছে সুমিমাসেন মাফ করবেন, ওয়াতাশি আমি, তাকাই তোকোরো ওয়াচত্ব মানে হচ্ছে আমার উঁচু জায়গা একটু, মানে হচ্ছে তার হচ্ছে উচ্চতা ভীতি আছে। আমরা প্রথম পাইলাম যে হচ্ছে যাইতে চাইতেছে না, প্রথমটা হবে টাওয়ারের কথা বলতেছে এটা, আর দ্বিতীয়টা হচ্ছে 2 নাম্বারের প্রশ্নের উত্তর হবে ক্রস, সে হলো যাবে না এখানে। আচ্ছা, লিসেনিং পুরোটা শুনি। いいえ、じゃあ、今度行きませんか？景色が綺麗ですよ。すみません。私、高いところはちょっと。 এরপর যদি 5 নাম্বার লিসেনিং, এটা হচ্ছে 5 নাম্বারটা। 5 নাম্বারটা কি নিয়ে,
ইরো ইরো তো করো। হাকুবুৎসুকান মানে হচ্ছে যে জাদুঘরের কথা বলছিল না, ডাইনোসর যে দাঁড়ায় আছে, ডাইনোসরের ওই জাদুঘরের কথা বলতেছে। আমরা এই লিসেনিংটা শুনবো এখন। আরে পাঁচ নাম্বার। 5、もうこの町のいろいろなところに行きましたか？বলতেছে মৌ ইতিমধ্যে কোনো মাচিনো মানে হচ্ছে এই শহরের, মাচি মানে হচ্ছে শহর, ইরো ইরো না মানে হচ্ছে বিভিন্ন, ইরো ইরো তোকোরোনি ইকিমাস্তাকা মানে হচ্ছে ইতিমধ্যে কি এই শহরের বিভিন্ন জায়গায় গিয়েছেন। বলছে এ তো মানে হচ্ছে ভাবনা করার জন্য, আমরা ভাবি না কি জানি বলছিল এরকম, এ তো হাকুবুৎসুকান্ত ওশিরোনি ইকিমাস ইকিমাস ইকিমাস্তা মানে হচ্ছে হাকুবুৎসুকানে গেছিল আর ওশিরোতে গেছিল। হাকুবুৎসুকান হচ্ছে জাদুঘর, ওশিরো মানে হচ্ছে দুর্গ, এর মানে জাদুঘর এবং দুর্গে গিয়েছিল। কোথায় এবার বলছে দৌবুৎসুয়েন মানে হচ্ছে চিড়িয়াখানায় গিয়েছিলেন এরকম প্রশ্ন করতেছে। তো কি বলছে মাদা দেশ মানে হচ্ছে এখনো না, ইকিতাই দেশ মানে হচ্ছে যেতে চাই, যা, আচ্ছা, কোন্দো ঈশ্বনী ইকিমাশো মানে হচ্ছে পরবর্তীতে সবাই মিলে একসাথে যাব বা একত্রে যাব। と、博物館とお城には行きました。動物園はまだです。行きたいです。じゃあ、今度一緒に行きましょう。 তাহলে ইনিও কিন্তু যাইতে চাইছে, এখানেও 0 হবে আর এপাশে হবে হলো, এখানে হলো 2টা হবে কিন্তু। প্রথমটা হবে হচ্ছে হাকুবুৎসুকান, এরপরে হচ্ছে ওশিরো মানে হচ্ছে দুর্গ, এই 2 জায়গাতেই গেছে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে 0 মানে হচ্ছে যেতে চায়। এরপরে যদি 8-এর 6 নাম্বার, এটা হচ্ছে 8-এর 6 নাম্বারটা। 6、野球したことある？ বলছে ইয়াকিউ বেসবল শিতাকোতো আরু খেলার অভিজ্ঞতা আছে কি, খেলেছেন কি? বলছে নাই দেশ মানে হচ্ছে না, নাই। এরপর বলছে কোন্দনো নিচিওবি মানে হচ্ছে পরবর্তী রবিবার, ঈশ্বনী ইয়ারানাই মানে হচ্ছে একসাথে যাবেন কি, চলুন একসাথে যাই। এরপর বলছে মেনবা গা নারী নাকুতে মানে হচ্ছে মেম্বার কম রয়েছে, কম আছে। বলছে মরিদেশ মানে হচ্ছে যে মরিদেশ মানে কি যেন দেখছিলাম, অসম্ভব। মরিদেশ মানে হচ্ছে এটা অসম্ভব। ইয়াকিউ বেসবল জেনজেন ওয়াকারিমাসেন মানে হচ্ছে এই বেসবল নিয়ে আমার কোনো ধারণাই নাই। বলছে দাইজুবু মানে হচ্ছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ないです。今度の日曜日、一緒にやらない？メンバーが足りなくて。無理です。野球全然わかりません。大丈夫、大丈夫。 এই ছিল আমাদের 1 থেকে 6-এর স্ক্রিপ্ট। তো আমরা কি দেখলাম, শুধুমাত্র টাওয়ারে ক্রস হবে আর হলো ওই যে বেসবলের জন্য যে যাইতে বলতেছে এই 2 জায়গায় ক্রস হবে, আর সরি এটা তো না, হ্যাঁ এটাই তো, এই 2 জায়গায় ক্রস হবে আর সবগুলোতেই কিন্তু 0 হবে, অর্থাৎ যাইতে চাইছে। আর এইখানে এই যে এটা বলছে বেসবলের কথা, এর আগেরটার জন্য কি বলছিল, এর আগেরটা বলছিল হচ্ছে চিড়িয়াখানার কথা, তার আগেরটা তো আপনারা তো শুনলেনই, সেটা দেখে দেখে এখন তো পারবেন জিনিসটা, দেখে দেখে আপনারা কিন্তু করবেন এই কাজগুলো করলে তখন ব্রেনে ভালো গেঁথে থাকে। আর সবচেয়ে বড় কথা এই ছবিগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জিএফটি পরীক্ষায় এই ছবিগুলোই থাকে। জিএফটি বইয়ের বাইরে থেকে তো আসে না, বইয়ের ভেতর থেকেই আসে, আর এই ছবিগুলোই আসে।
যে এখানে এই ছবিটা দেওয়া থাকলো, যে এখানে কি দেখতেছে, এই জায়গাটার নাম কি, এরকম এটা দিয়ে একটা লিসেনিং থাকলো, আমরা যে লিসেনিংটা শুনলাম এটাই থাকলো। এরপর বলল যে গিয়েছিল কি না, বা এই দৌবুৎসুয়েনের যে কাঞ্জিটা আছে সেই কাঞ্জিটা কোনটা হবে, এরকম দেওয়া থাকতে পারে। আপনারা এগুলো খুব ভালোভাবে এগুলো দেখবেন, এই কাঞ্জিগুলোও দেখে নেবেন। এর পরবর্তীতে আমাদের এখানে একটা শূন্যস্থান পূরণ আছে। এই শূন্যস্থানের জন্য আমাদেরকে দুইটা লিসেনিং শুনতে হবে, 8-এর 7 এবং 8-এর 8। তো আপনারা এই লিসেনিংগুলো শুনবেন, আমি অলরেডি শুনে এটা পূরণ করে রাখছি। যেমন আতারাশি আউটলেট মরু মানে হচ্ছে নতুন আউটলেট মলে মৌ ইতিমধ্যে, ইকিমাস্তাকা ইতিমধ্যে গিয়েছেন কি, বলছে ইয়ে মাদাদেশ মানে হচ্ছে না এখনো যায়নি। এবার বলছে পোতো টাওয়া মানে হচ্ছে পোতো টাওয়ারে মৌ ইতিমধ্যে নবরী মাস্তাকা মানে হচ্ছে ইতিমধ্যে চড়েছেন কি, বলছে ইয়ে, যদি ফাঁকা ঘর থাকতো কি হতো, মাদাদেশ মানে হচ্ছে না এখনো না। এবার বলতেছে পামু কিচ্ছেন তেয়ু আজিয়া রেস্তোরান ইত্তা কোতো আরিমাস্কা মানে হচ্ছে পামু কিচেন নামে যে একটা রেস্টুরেন্ট আছে, সে নামে যে একটা রেস্টুরেন্ট আছে সেইখানে কি ইতিমধ্যে সেখানে কি যাওয়ার অভিজ্ঞতা আছে বা সেইখানে কি গিয়েছেন, বলছে ইয়ে আরিমাসেন মানে হচ্ছে যে না নাই বা না যাই নাই এরকম। বলছে পোরোরেসুও মিনি দুঃখিত পোরোরেসুও মিতা কোতোগা আরিমাস্কা মানে হচ্ছে প্রো রেসলিং দেখার অভিজ্ঞতা আছে কি, বলছে ইয়ে মিতা কোতো নাই দেশ মানে হচ্ছে যে নাই, না দেখার অভিজ্ঞতা নাই। এরপর বলতেছে ইয়াকিউ সীতা কোতো আরু, এটা কিন্তু খুবই শর্ট ফর্মে বলতেছে, কোতোটা ঠিক আছে, আরু আরিমাস্কা সেখান থেকে আসছে আরু। তো বলছে বেসবল খেলার অভিজ্ঞতা আছে কি, বলছে নাই দেশ মানে হচ্ছে নাই, অভিজ্ঞতা নাই। এবার এইখানে বলছে হচ্ছে শিমিন তাইকুকান মানে হচ্ছে শহরের যে জিমনেশিয়াম দে শিয়াইগা আরিমাসিও মানে হচ্ছে শহরের জিমনেশিয়ামে একটা ম্যাচ আছে। ঈশ্বনি মিনি ইকি মাসেনকা সবাই একসাথে দেখার জন্য যাবেন কি, বলছে এই দেশ নে দারুণ, হয়তো ইকি মাসো যাওয়া যাক তবে। সুগোকুনো ঐশী দেশীয় মানে হচ্ছে খুবই সুস্বাদু, বলছে কোন্দো পরবর্তীতে ঈশ্বনি একত্রে তাবে নি, তাবে এখানে তাবে আসছে, তাবের সাথে নি পার্টিকেল, তাবে নি ইকি মাসেনকা মানে হচ্ছে সবাই মিলে খাওয়ার জন্য একসাথে যাবেন কি, বলছে ই দেশ নে মানে হচ্ছে এটা তো দারুণ হয়, দারুণ ব্যাপার, যে হি অবশ্যই ইকি মাসো যাওয়া যাক তবে। এরপর আসছে 2 নম্বরটাতে, 2 নম্বর বলতেছে কোনো আত এরপর বা এছাড়া তাছাড়া দোশিমাস্কা কেমন ছিল, হারুকি সান সোক সান আনিতা সান তারা সবাই বন্ধু, ছুটির দিনে তারা কেনাকাটা করতে শপিং মলে এসেছে। অর্থাৎ এরা তিনজন হচ্ছে বন্ধু, এরা ছুটির দিনে কেনাকাটা করার জন্য শপিং মলে আসছে। প্রথমে স্ক্রিপ্ট না দেখে কথোপকথনটি শুনুন, এরপর তারা কি করবে তা এ থেকে জিরো দিয়ে চিহ্নিত করুন। অর্থাৎ আমাদেরকে স্ক্রিপ্ট শুনতে হবে, এরপর প্রথমে কোনটার কথা বলছে সেটাতে 1 লিখবো, এরপর কোনটার কথা বলছে সেটাতে 2, এরপর কোনটা 3, এরপর 4, এটাই জিরো দিয়ে চিহ্নিত করতে বলছে, যে প্রথমটা 0, এরপরেরটা এটা মুছে গেল, এরপরেরটা আবার 0, এইভাবে। কথোপকথনটি শুনুন, স্ক্রিপ্ট দেখে দেখে শোনা যাক, একের ছবি অনুযায়ী তারা কোন ক্রমে করবে। তো এখানে ছবিতে দেখেন FGE লেখা আছে, তো প্রথমে কোন নাম্বার ছবির কথা বলছে, ধরেন প্রথমেই কি বলছে তারা জুতা কিনতে যাবে, তখন কি হবে, প্রথমটাতে হবে G, এরপরে যে কথা বলবে HEAB, এরকমভাবে এটা লিখতে হবে। তা আমাদের যেহেতু এখানে স্ক্রিপ্ট দেওয়া আছে, আমরা লিসেনিংটা শুনবো স্ক্রিপ্ট সহ, এরপর এখান থেকে দেখবো যে আসলে কোনটার পর কোনটার কথা বলছে। কত নম্বর এটা ছিল, 8-এর 12 নম্বর মনে হয়। 歩きながら、この後、どうしますか？ এরপর কেমন ছিল,お腹が空きましたね。
বলছে ওনাকা গা সুকিমাস্তানে মানে হচ্ছে পেট একদম খালি হয়ে গেছে, তাই না? 何か食べませんか？ কিছু খাবেন কি? じゃあ、フードコートに行きましょう。 বলতেছে যে আচ্ছা ফুড কোর্টে যাওয়া যাক তবে। あ、食事の前にお金を下ろしたいんですが。 বলতেছে যে শকুজিনো মাইনি মানে হচ্ছে খাবার দাবার যেখানে খায় সেটার সামনে ওকানে ও মানে হচ্ছে টাকা, ওরুশি ওরুশি মানে হচ্ছে যেখানে তোলা, তাইন দেশগা মানে কি তাই দেশগা মানে হচ্ছে তুলতে চাই, তাইলে সেখান থেকে হলো টাকা তুলতে চায়, ওই যে শকুজিনো মায়ের সামন থেকে অর্থাৎ শকুজির সামন থেকে টাকা তুলতে চায়। あそこに ATM がありますよ。 বলতেছে ওইখানে একটা এটিএম আছে। フードコートで、この後、ジョギングシューズを買いたいんですが、 এখন কিন্তু ওরা ফুড কোর্টে চলে আসছে। ফুড কোর্টে আসার আগে কি করছে, টাকা তুলছে, প্রথমে টাকা তুলছে, এরপর আসছিল ফুড কোর্টে। ফুড কোর্টে আসার পর কথা বলতেছে যে কোনো আতো, এরপর জগিঙ্গ সুজুও কাইতাইন দেশগা মানে হচ্ছে জগিং এর জন্য জুতা কিনতে চায়। じゃあ、スポーツ店に行きましょう。 এরপর বলতেছে যা আচ্ছা সুপোৎসু তেননি ইকিমাশো মানে হচ্ছে স্পোর্টসের দোকানে যাওয়া যাক তবে। 買い物の後でゲームコーナーに行きませんか？ বলছে যে কাইমোনো কেনাকাটার পর গেম খেলার জন্য যে একটা কর্নার আছে গেম কর্নার, সেখানে যাবেন কি? বলছে ই দেশনে দারুণ হয়তো। いいですね。じゃあ、行きましょうか。 তাহলে যাওয়া যাক। あ、その前にちょっとトイレ。 বলছে সোনো মায়েনি চত্ব তৈরে, তাহলে কি এই গেম কর্নারে যাওয়ার আগে কি করতে চাইছে? সোনো মায়েনি চত্ব তৈরে একটু টয়লেটে যাবে, তাহলে কিন্তু টয়লেটে যাবে আগে, এরপরে যাবে হচ্ছে গেম কর্নারে। আর এই গেম কর্নারে যাওয়ার আগে কই যাবে? যাবে হচ্ছে এই সুপোৎসু সেন্টারে কি কেনার জন্য, এই কি জানি কেনার জন্য যেতে চাইছে, জগিং করার শুজ কিনতে যাবে। তার আগে কোথায় যাবে? টয়লেটে যাবে। প্রথমে যাবে টয়লেটে, এরপর যাবে জগিংয়ের শুজ কেনার জন্য, এরপর যাবে হচ্ছে গেম কর্নারে। তা আপনারা বাংলা যেহেতু বলে দিলাম, এইভাবে ধারাবাহিকভাবে মিলাবেন যে কোনটার পরে আসলে কোনটার কথা বলা হয়েছে, সেটা সিলেক্ট করে এইখানে ক্রম অনুসারে লিখবেন। কোনো আত মানে হচ্ছে এরপর, তারপর ওনাকা গা সুকো মানে হচ্ছে ক্ষুধা লাগা, আর নানিকা মানে হচ্ছে কিছু একটা খাওয়া দরকার। এখানে শূন্যস্থান পূরণ করার কথা বলছে লিসেনিং শুনে শুনে। আমরা যদি লিসেনিংটা শুনি, 8-এর 13 নম্বর। 食事の前に এখানে お হবে 金を下ろしたいんですが、 মায়েনি ওরশি তাইন তা তাই ইন দেশগা তাইন দেশগা। この後、ジョギングシューズを買いたいんですが、 এখানে হবে কাইতাই মানে হচ্ছে কিনতে চায়, এরপর উন দেশগা। 買い物の後でゲームコーナーに行きませんか？ এখানে হবে আতো দে তো আছেই, এখানে হবে আতো মানে হচ্ছে কেনার পর, কেনাকাটা করার পর গেম কর্নারে যাবেন কি? আমরা তো এটাও কিন্তু আমরা পড়ে আসছি অলরেডি। আপনারা যদি সেই স্ক্রিপ্টটা পড়েন, স্ক্রিপ্ট থেকে ওইটা লিসেনিং না শুনেই দিয়ে দিতে পারবেন। এরপর একই জিনিস আসছে আবার এইখানে যে কোনো অত, এরপর দোশিমাস্কা কেমন ছিল? বলছে নানিগা তাবে মাসেনকা। আচ্ছা, এখানে মনে হয় আমরা একটু ভুল করছি। দৌশিমাস্কা দৌ মানে হচ্ছে কেমন হইলেও এখানে ব্যবহার করা হবে কি করবেন? কোনো আতো দৌশিমাস্কা, এরপর কি করবেন? বলছে নানিগা তাবে মাসেনকা মানে হচ্ছে কোনো কিছু একটা খাওয়া দরকার, কিছু খাবেন কি? কোনো কিছু খাবেন কি? এরপর কি বলছে? ফুদো কোতো নি
ইকিমাশো মানে হচ্ছে ফুড কোর্টে যাওয়া যাক। শকুজোনো মায়েনি মানে হচ্ছে খাবারের সামনে, যেখানে খাবার খাওয়ায় ডাইনিংয়ের সামনে। ওকানে ও ওরুশি তাইন দেসগা মানে হচ্ছে টাকা তুলতে চায়। ওরশি মানে হচ্ছে তোলা, শুধুমাত্র টাকা তোলার ক্ষেত্রেই ওরশি ব্যবহার করা হয়। এরপর তার উত্তর কি বলতেছে, আসোকোনি এটিএম গা আরিমাশো মানে হচ্ছে ওইখানে একটা এটিএম আছে। ইওটা থাকলে জোর দিয়ে বলা হয় যে আছেই। এটা হলো দুইভাবে উত্তর দিচ্ছে, এটা একভাবে উত্তর দিচ্ছে, এটা আর একভাবে উত্তর দিচ্ছে। শকুজনো আতদে মানে হচ্ছে ডাইনিংয়ের পর, খাবারের পর। গেমু কোনানি ইকিমাসেনকা মানে হচ্ছে গেম কর্নারে যাবেন কি, বলছে এই দেশনে, দারুণ হয়তো। তো এর আগে আমরা যে এই ধরনের ডায়লগগুলো পড়ে আসছি, দুইটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হ্যাঁ বোধক আর একটা হচ্ছে না বোধক। একটা হচ্ছে খাওয়ার আগে এই খাবারের যে ডাইনিং হলটা আছে তার সামনে থেকে টাকা তুলবে, এরপর খাবে। আর এটা হচ্ছে এইখানে টাকা তোলার কোনো কথা বলা হয় নাই, এখানে বলছে খাবে, খাওয়ার পর হচ্ছে গেম কর্নারে যাবে। এরপর 3 নম্বরে বলতেছে যে পান্ডা, এটা কিন্তু পান্ডা মানে হচ্ছে পান্ডা। পান্ডা গা কাওয়াই কাত্তা দেশ। কাওয়াই মানে হচ্ছে সুন্দর, কিউটটাকে বলা হচ্ছে কাওয়াই কাত্তা। তাহলে পান্ডাটা অনেক সুন্দর ছিল। একসাথে উপস্থিত থাকা অনুষ্ঠানের অনুভূতি অন্যদের সাথে ভাগ করে নিতে পারা। কথোপকথনটি শুনুন, 4 জন লোক তাদের পরিদর্শন করা জায়গা সম্পর্কে তাদের অনুভূতি শেয়ার করছেন। কী ধরনের ইমপ্রেশন শেয়ার করেছেন, এ থেকে জি নির্বাচন করুন। 1, 2, 3, 4 এই 4টা লিসেনিং শুনে এরা কোন ধরনের ইমপ্রেশনটা ব্যবহার করছে দেখাইছে, সেটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখন কেউ যদি বলে তানসিকাত্তা, এ যদি কোনো একটা কিছু দেখে বলে যে তানসিকাত্তা ছিল এটা, তাহলে আমরা জি সিলেক্ট করব। এ যদি বলে কি এটা কি বলবে মুজুকশি কাওয়াইকাত্তা, এই পান্ডাটা যদি হয় কাওয়াইকাত্তা, তখন পান্ডার ক্ষেত্রে আমরা এই কাওয়াইকাত্তা এটা ব্যবহার করব। আমরা আগে এটা লিসেনিংটা শুনবো। লিসেনিং শোনার আগে কিছু শব্দের অর্থ দেখে নেই। পান্ডা মানে হচ্ছে পান্ডা। সারু মানে হচ্ছে বানর। গেন্দাই মানে হচ্ছে আধুনিক। তারপর হচ্ছে সাকুহিন মানে হচ্ছে শিল্পকর্ম। আর এটা হচ্ছে হোরা এইগা মানে হচ্ছে হরর মুভি বা ভৌতিক সিনেমা। আমরা 8-এর 16 নম্বর লিসেনিংটা শুনবো। 1、動物園、どうでしたか？ বলতেছে যে দোবুৎসেন মানে হচ্ছে চিড়িয়াখানা কেমন ছিল। 楽しかったです。 বলছে তানসিকাত্তা দেশ। তো আমরা দেখি এখানে তানসিকাত্তা আছে কিনা। এই যে দেখেন তানসিকাত্তা, তাহলে এখানে কি হবে, প্রথমে হবে জি, কমা যেহেতু দেওয়া আছে মানে আর একটা হবে এখানে। パンダが可愛かったです。 পান্ডার কথা বলতেছে যে পান্ডা কাওয়াই কাত্তা, পান্ডাটা অনেক কিউট ছিল। তাহলে এটা কত নাম্বার, এটা হলো এফ নাম্বার, এটা হলো এফ, এবার হলো জি, তাহলে জিএফ গার্লফ্রেন্ড জিএফ। আমরা তো এই দুইটা পেয়েই গেলাম, এখানে আর কোনো কিছু নাই। 私は猿が良かったです。 বলতেছে তার কিন্তু ইয়োকাত্তা কি আছে, ইয়োকাত্তা কিন্তু নাই। সারুর কথা বলছে, সারু মানে কি, সারু মানে হচ্ছে বানর, তার গেল বানরটা ভালো লাগছে, বানরটা সুন্দর লাগছে। ああ、猿も可愛かったですね。また、 বলতেছে সারুমো মানে হচ্ছে বানরও কাওয়াইকাত্তা ছিল, কিউট ছিল। 行きたいです。 আবার যেতে চায় তারা। এখন দেখি 2 নম্বরে কি বলে। 2、今日の展覧会どうでしたか？ কি বলতেছে যে আজকের যে তেনরানকাই মানে হচ্ছে আধুনিক শিল্পকর্মর যে প্রদর্শনী, সেটার কথা বলতেছে যে আজকের প্রদর্শনীটা কেমন ছিল। ちょっと難しかったです。 বলতেছে যে একটু জটিল ছিল। এটা তাহলে
মুজোকা শিকাত্তা দেখেন কোথায় আছে, এই যে মুজোকা শিকাত্তা, এটা হলো ডি নাম্বার, ডি। ああ、現代の作品はね。 বলতেছে আধুনিক শিল্পকর্ম, তাই না? よくわかりませんでした。 বলতেছে আমিও তেমন একটা বুঝি না। তাহলে এটা হবে হচ্ছে ডি নাম্বার। এরপরে দেখি 18 নম্বর লিসেনিংটা কি বলে। 3、プロレスどうでしたか？初めてでしたけど、とても面白かったです。 তোতেমো ওমোশিরো কাত্তা, এই যে সি নাম্বারটা, প্রথমে হবে সি, এটা আরো একটা হবে, মনে হচ্ছে অনেক মজার ছিল। そうですか。それは良かったです。本当、すごかったです。また、 সুগো কাত্তা দেস, দেখেন সুগো কাত্তা আছে কিনা। সুগো সুগো, এই যে সুগো কাত্তা। 見たいです。 আচ্ছা, আবার দেখতে চায়। তাহলে এটা কি হবে? ওমোশিরো কাত্তা আর হচ্ছে সুগো কাত্তা, এই দুইটা হবে, সি আর হচ্ছে এ নাম্বার। আরেকটা বাকি আছে, এটা হচ্ছে 4 নাম্বার, এইগা মানে হচ্ছে মুভির কথা বলতেছে, এটা হচ্ছে কত, 19 নাম্বার। 4、映画良かったですね。感動 ইয়োকাত্তা, ইয়োকাত্তা তো নাই এখানে। কাওয়াইকাত্তা কাঞ্জু নাই, ইয়োকাত্তা নাই। しました。本当に素晴らしかったです。 সুবারাশি কাত্তা কিন্তু আছে, এই যে সুবারাশি কাত্তা, এর মানে এখানে প্রথমে হবে বি নাম্বার। じゃあ、また行きましょう。今度は、ホラー映画を見に行きましょう。আর একটা কিসের কথা বলছে? 4、映画良かったですね。感動しました。本当に素晴らしかった。 এই যে কান্দো সীমাস্তা, কান্দোর কথা বলছে, তাহলে এটা হবে ই নাম্বার, ই নাম্বার। আর কি বলছে? সুবারাশি কাত্তা বি নাম্বার, না অন্য কিছু বলছিল। আচ্ছা, এটা আপনারা তো শুনলেনি, আপনারা শুনে এটা আবার যদি ভুল বলে সঠিকটা লিখে নেবেন এখানে। তো এই ছিল আমাদের এইখানকার লিসেনিং। এইখানে যে শব্দের অর্থগুলো দেওয়া আছে, শব্দের অর্থগুলো পড়ে নেবেন আপনারা। এরপরে একটা শূন্যস্থান আছে 18 এর, দুঃখিত 8 এর 20 নাম্বার। 8 এর 20 নাম্বারটা যদি আমরা পড়ি, パンダが可愛かったです。 এখানে হবে কাওয়াই কাত্তা। 展覧会はちょっと難しかったです。 মুজুকা শিকাত্তা। プロレスは初めてでしたけど、とても面白かったです。 ওমোশিরো কাত্তা। 本当、すごかったです。 সুগো কাত্তা। 映画は本当に素晴らしかったです。 সুবারাশি কাত্তা দেস। আমাদের আজকের লেসন এই পর্যন্তই শেষ। এটা আরও অনেক কিছু বিশ্লেষণ করার ছিল, এখানে অনেক ভালোভাবে বুঝিয়ে দেওয়া যেত, কিন্তু এর আগে আমি এটা রেকর্ড করছিলাম এই ক্লাসটা, কিন্তু কোনোভাবে সেই রেকর্ডটা সেভ হয় নাই, যার কারণে দ্বিতীয়বার রেকর্ড করা, আর দ্বিতীয়বার করার জন্য অনেক কিছু বাদ পড়ে গেছে। আর অনেকেই গ্রামার পার্টটা চাচ্ছেন, আমিও গ্রামারটা দিতে চেয়েছিলাম 6 অধ্যায়ের পর থেকেই, যে 6 অধ্যায় পর্যন্ত হয়ে গেলে এরপর 6 অধ্যায় একসাথে আমি গ্রামার পার্টটা দিয়ে দিব। তো এই 6 অধ্যায় পর্যন্ত হচ্ছে না, মানে 8 অধ্যায় পর্যন্তই গ্রামার পার্টটা ভিডিও আকারে দেওয়া সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। আমার কাছে পিডিএফটা আছে, যদি পিডিএফটা কারো লাগে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা যে আছে সেই গ্রুপে জানাতে পারেন, আমি সেখানে পিডিএফটা দিয়ে দিব। আর এরপর 9 লেসন থেকে আমি সেই প্রতিটা অধ্যায়ের যে গ্রামারটা থাকে, গ্রামার পার্টটা আমি প্রতিটা অধ্যায় সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও, আজকের লেসন। পরবর্তী লেসন হবে 9 নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে শুভরাত্রি।